যেদিন পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে এবং সেই এয়ার স্ট্রাইকের পরপরই পাকিস্তান দাবি করে যে তারা তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শিয়া সুন্নিপন্থী নেতাকে তারা হত্যা করেছে, অর্থাৎ শহীদ করেছে। এটার সত্যাসত্য এখন অবধি জাজ করা যায়নি। ঠিক তার কয়েক ঘন্টা পর, যেদিন পাকিস্তান তালেবান অর্থাৎ আফগানিস্তানে আক্রমণ করলো, বিমান হামলা করলো, ঠিক তার কয়েক ঘন্টা পর আমেরিকা এবং ইসরায়েল এই যৌথ অপশক্তি ইরানের সর্বোচ্চ ধর্মীয় শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল খামেনি হুজুরকে শহীদ করেন। তার পুরো প্রাসাদটাকে মাটির সাথে মিলিয়ে দেন, ধূলিসাৎ করে দেন। এর দ্বারা আফগানিস্তান এবং ইরানের বোঝার অনেক কিছু রয়েছে। আফগানিস্তানকে বলছি, হাইপারসনিক তৈরি করো, অ্যাটমিক বোম তৈরি করো, যুদ্ধের জন্য নয়, আত্মরক্ষার জন্য, যুদ্ধ ঠেকানোর জন্য, ভয় দেখানোর জন্য। ওরা মানবাধিকার লঙ্ঘন করলেও তোমরা মানবাধিকার লঙ্ঘন করো না। ওরা অস্ত্রের প্রতিযোগিতা করলেও তোমরা অস্ত্রের প্রতিযোগিতা করো না। তোমরা শুধু আত্মরক্ষার জন্য, ভয় দেখানোর জন্য তোমাদের এই অস্ত্র বানানো অপরিহার্য হয়ে গেছে। কারণ আত্মরক্ষাও একটা বড় ধরনের ইমানি কার্যক্রমের অংশ। কারণ সুইসাইড করা বেঈমানের কাজ, আর আত্মরক্ষা ইমানের কাজ। সেক্ষেত্রে হাইপারসনিক অ্যাটম বম, যত রকম অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা রয়েছে সব বানাও। তোমাদের ট্যালেন্টদের, তোমাদের বিজ্ঞানীদের পেছনে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করো, ছড়িয়ে দাও তাদের পেছনে টাকা 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 ঢেলে দাও, আর তোমাদের প্রতিরক্ষাকে জোরদার করো। এদিকে মুসলমান হয়ে মেরে ফেললো সুন্নি নেতাকে মারার দাবি করলো, ওদিকে ইহুদি খ্রিস্টান যৌথভাবে মিলে আমাদের শিয়া ধর্মীয় নেতাকে মেরে ফেলা হলো। তার মানে হচ্ছে ধর্ম আজকে জাতীয়তাবাদের গ্যারাকলে বন্দি, জাতীয়তাবাদের ফন্দিতে গ্যারাকলে বন্দি আজকে ধর্ম। সেটা শিয়া হোক, সুন্নি হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক অথবা হিন্দু, যে কোনো ধর্মের জন্য জাতীয়তাবাদ হচ্ছে একটা বড় ধরনের হুমকি। জাতীয়তাবাদ মুক্ত বিশ্ব করতে হবে আমাদেরকে। আর যুদ্ধ কোনোদিন সৃষ্টি করেনি, যুদ্ধ সবসময় ধ্বংস করেছে। অস্ত্র প্রতিযোগিতা চাই না, কিন্তু আত্মরক্ষার জন্য অস্ত্রের বিকল্প দেখছে না। সো আফগানিস্তানকে বলছি, তোমাদের ট্যালেন্টদের পেছনে অর্থ ঢালো আর অস্ত্র তৈরি করো। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি করো, যা পৃথিবী আর ইতিপূর্বে দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। এ ধরনের প্রযুক্তি তৈরি করো। বেঁচে থাকার লড়াইয়ে যদি বাঁচতেই না পারো, তাহলে আত্মহত্যা করো, কিন্তু লড়াই করে বাঁচতে হলে অবশ্যই তোমাকে সেটা করতে হবে যেটা অন্যরা করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।